যে মিস্ত্রি ইঞ্জিনিয়ার লাইনটা বানিয়েছে, লাইনটার কাজ হলো আলো দেওয়া। লাইনটা যতদিন পর্যন্ত আলো দিবে ততদিন পর্যন্ত এই মিস্ত্রিওয়ালার কাছে লাইনটার মূল্য রয়েছে। যখনই এই লাইনটা কেটে যাবে, আলো আর দিবে না, তখন এই লাইনটার কিন্তু কোনো মূল্য নাই। তখন কিন্তু ওই লাইনটা ঘর থেকে বের করে ওই ডাস্টবিনে কিন্তু ছুঁড়ে ফেলে দিবে। যে এই মাইকটা বানিয়েছে, যে ইঞ্জিনিয়ার মাইকটা বানিয়েছে, তার একটা উদ্দেশ্য রয়েছে। তার উদ্দেশ্য নয় এই মাইকটাতে আওয়াজ দিবে। যতদিন পর্যন্ত এই মাইকটা আওয়াজ দিবে ততদিন পর্যন্ত সেটা ভালো নিজের কাছে রাখবে। মানুষ সেটা লক্ষ লক্ষ টাকা দিয়েও পর্যন্ত কিনে কিন্তু ঘরে রাখবে। যখন এই মাইকটা নষ্ট হয়ে যাবে আর আলো দিবে না, এই মাইকটা যখন আর আওয়াজ দিবে না, তখন কিন্তু এই মাইকটা কিন্তু আর সে ঘরে রাখবে না, ঘর থেকে কিন্তু বের করে দিবে। যে ফ্যানটা বানিয়েছি, ফ্যানের কাজ হলো বাতাস দেওয়া। যতদিন পর্যন্ত এই ফ্যানটা বাতাস দিবে ততদিন পর্যন্ত এই ফ্যানটা সেই ঘরে টাঙায় রাখবে। মানুষ টাকা দিয়েও কিনে নিয়ে যাবে, 8,000 10,000 টাকা দিয়ে মানুষ কিন্তু এই ফ্যানটা কিনে নিয়ে ঘরে টাঙাইবে। যখন এই ফ্যানটা নষ্ট হয়ে যাবে আর ঘুরবে না, তখন কিন্তু এই ফ্যানটা আর কিন্তু ঘরে রাখবে না, সেটা কিন্তু সামান্য বিনিময়ে সেটা কিন্তু ভাঙতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি আমার দাসত্বের জন্য, আমার গোলামি করার জন্য। যতদিন পর্যন্ত মুমিন তুমি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে, ততদিন পর্যন্ত আমার কাছে তোমার মূল্য রয়েছে। এই মূল্যের বিনিময়ে, দামের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আর বান্দা, তুমি যখন আমি মাওলা পাকের ইবাদত করবে না, আমার ইবাদত করবে না, আমার গোলামি করবে না, শয়তানের আর অনুকরণ করবে, তখন তুমি যতই মোটাওয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ হও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কিন্তু চালানা পয়সা দাম নাই। যখন তুমি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার জন্য জান্নাতের বাগান বিছায়া দিব। আবার যখন তুমি আমার দাসত্ব করবে না, আমার গোলামি করবে না, শয়তানের অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলার কাছে তখন তোমার কোনো দাবি থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার উপরে রাগ করিয়া তোমাকে কঠিন আযাবের স্থান জাহান্নামে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছুঁড়ে ফেলে দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, যদি কোন বান্দার কাছে দুইটা গুণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মেহমান বানিয়ে দিব। কেমন জান্নাত? জান্নাতের ভিতরে সবথেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যদি কোন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা গুণ যদি কারো কাছে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে আগে জান্নাতের ফিরদাউসের মালিক বানিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, যদি তোমার কাছে দুইটা গুণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার কাছে চাওয়া ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এক নম্বর হলো আমি আল্লাহ তাআলার প্রতি বিশুদ্ধ ঈমান, আর দুই নম্বর হলো নেক আমল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি করে জান্নাত নির্ধারণ করার